এই কারণে তো বুড়া বুড়া খাটাস গুলা জোয়ান গুলারে বিয়ে করে। এটা আমার বলার ইচ্ছা ছিল না ভাই, বলে ফেলছি। কারণ এদেরকে আসলে এদেরকে বলা মানে এদেরকে আরো হাইলাইট করা। এই ছাগল পাগলদেরকে নিয়ে বলার তো কিছু নাই। কই 65 আর কই 18? ঠিক ঠিক আসতে বলেন, ঠিক আসতে বলেন। লজ্জা থাকলে কখনো 65 বছরের বুড়া এতটুকু মেয়েকে বিয়ে করেন। আপনি বলবেন জায়েজ তো, মিয়া সব জায়েজ জায়েজ না, সব জায়েজ পছন্দ না। রুচির তো একটা ব্যাপার আছে। আল্লাহ পাক শুধুমাত্র আপনার আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিজে মানুষকে দিন শেখানোর জন্য রাসূলের শেষ বয়সে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে দিয়েছেন। যদি আম্মাজান আয়েশা না থাকতো উম্মতের মহিলারা মাসলা শিখতে পারতো না, আমরাও মহিলাদের মাসলা শিখতে পারতাম না। আমাদেরকে নারীদের মাসলা শেখানোর জন্য আল্লাহ পাক আয়েশাকে নিজে আল্লাহ পাক কাজী হয়ে বিয়ে দিয়েছেন। এই বুড়ারা, এই শয়তানেরা ওজা দেখ আমার রসুল বিয়ে করছে, তুই বেটা রসুলের একটা আখলাক পালন করতে পারোস না। লুচ্চামির বেলায় খালি তুমি রসুলকে খুঁজে নাও নাকি? তোমার লুচ্চামি আর রসুলের সুন্নত এক নয়। আমার রসুলের ওটা সুন্নাহ, রসুলের ওটা আল্লাহ পাক নিজে করাইছেন। আর তুমি যেটা করতেছো এগুলো তোমার খায়সাতের কারণে করতেছো। করো তো করো, আবার বই মেলায় বইও বের করে। উচিত শিক্ষা দিছে আজকে, উচিত শিক্ষা, উচিত শিক্ষা দিছে। বই লেখছে প্রেম কাহিনী, আজীব অবস্থা। শিক্ষা ব্যবস্থার কি হতে চলছে এগুলো? সমাজে একদল শিক্ষা ব্যবস্থার ভিতরে ট্রান্সজেন্ডার ঢুকায়, শরীফ শরীফার গল্প ঢুকায়, আরেকদল সমকামিতা ঢুকায়, আরেকদল প্রেমিক 65 বছরের বুড়া 18 বছরের ছেলেরে বিয়া করে বইয়ের প্রেমের বই লেখে। আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝদান করুক। কথা যেহেতু মাঝখানে চলে আসছে, আমি বলি এখানে আপনাদের বাচ্চারা স্কুলে পড়ে কিনা, এই মুহূর্তে আপনার উচিত যেই শিক্ষা ব্যবস্থার ভিতরে নোংরামি থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় গান বাজনার আদেশ থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় ঘুষ সুদের দিকে ইঙ্গিত থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় মূর্তির দিকে ইঙ্গিত থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় হিজরা হওয়ার ইঙ্গিত থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডারের সবক থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় শরীফ শরীফার গল্প থাকবে, ওই শিক্ষা ব্যবস্থাকে লাথি দিয়ে ফেলে দ্বীনি শিক্ষা করা ইমানদারের দায়িত্ব। এটা ইমানি কর্তব্য, ঠিক কিনা বলেন? সবকিছুর মূলে হচ্ছে কোরআনের শিক্ষা। এটা নাই বলেই তো গান শুনে, এটা নাই বলেই তো ঘুষ খায়, এটা নাই বলেই তো সুদের কারবারি করে। কি বলেন, ঠিক না? আপনারা যুবক যারা আছেন, আমিও যুবক, আপনারাও যুবক। ও ভাই, কণ্ঠ আমি যদি গান গাইতাম খালি মিউজিক দিয়ে, তো আমিও ভালো পারতাম, কম পারতাম না। কারণ চেহারা স্রোত আর কালো না। তাহলে কেন ধরলাম এটা? আমরা গজল গাই কেন? আপনাদের যেন ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ে, গান বাজনা থেকে যেন ফেরত থাকেন, ঠিক না? আপনার যদি শুনতেই মন চায়, বিয়ে বাড়িতে বড় ডেক সেট দিয়ে আমাদের গজল বাজান। কি বলেন? সমাজ পরিবর্তন হবে না? একটা দোকান আছে আপনার, আপনি দোকানের ভিতরে সারাদিন ওয়াজ গজল বাজায় রাখবেন, দেখবেন আল্লাহ পাক অন্য দিক থেকে বরকত দিয়ে দিবে। গান যেখানে বরকতহীন সেখানে, গান যেখানে শয়তান সেখানে। কেউ যদি গান শুনে তার তো মাহফিলে আসার কোনো অধিকার নাই। মাহফিলে আসবে আবার গান শুনবে, ওইটাও তার অধিকার নাই। সুতরাং মাহফিলে যেহেতু আসছেন, নিয়ত করবেন এখন থেকে আর গানের কোনো কনসার্টে যাব। এগুলা কেন করে? ওই যে নামাজ যার নাই ও সব কিছু করে, যার নামাজ ঠিক ওই বান্দা কোনো গুনাহ করতে পারে। এজন্য এমন কোনো গুনাহ করব না যেই গুনাহ আমার ঈমানকে ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক জিনিস, গান বাজনা, এগুলো থেকে ঈমানদাররা বেঁচে থাকে, ধরে না। তা আমার কথা হইলো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ বান্দা পড়বে গুনাহ থেকে বাঁচবে। নামাজ সব গুনাহ থেকে বাঁচায়, কিন্তু নামাজটা তো নামাজের মতো হওয়া চাই। কি বলেন, ঠিক কিনা? আমাদের সমাজে মসজিদে যায়, নামাজ পড়ে, সুদ খায়, নামাজ পড়ে,
এলাকার কিছু মুরব্বীরা আছে মসজিদ থেকে বের হয়ে সাথে সাথে সিগারেট ধরা দেয় আছে না, মাত্র বের হইলো টুপিটাও মাথার থেকে খুলে নেই, বিড়ি একটা ধরা, খুব মজা। চায়ের দোকানে বসে বসে গল্প করে, কি হচ্ছে মাত্র নামাজ পড়লেন, পড়ছে সিগারেট, এটা তো জায়েজ, সমস্যা নেই। নামাজও পরে সিগারেটও খায়, নামাজও পরে গাঁজাও খায়, ইয়াও বাও খায়। আবার আমাদের দেশে কিছু মহিলা আছে যারা বুজুর্গ মহিলা, কি করে জানেন, নামাজটা পড়া হেজাবটা আছে, তসবিটাও সাথে আছে, টিপতেছে এমনি ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া, সামনে একটা স্টার জলসা ছেড়ে দিয়া তসবিও টিপে স্টার জলসাও দেখে। আপনারা দেখছেন নি এগুলা? বহুত মহিলারা দেখছি এরকম। ওরে বাপরে বাপ, হাতের ভিতরে তসবি আছে, আবার ওদিক দিয়ে স্টার জলসাও আছে, মানে কোনো পর্ব কাজা নাই, সব হক আদায় মতো দেখে, মানে যেটা আজকে মিস হয়েছে ওটা কালকে তার দেখাই লাগবে। নামাজি বান্দা কোনোদিন এই সমস্ত কাজ করতে পারে? কথা বলেন, পারে? এখন যদি বলেন আপনি নামাজে পড়েন এগুলোও করেন, তার মানে বোঝা গেল আপনার নামাজ হয় না। নামাজ না হওয়ার কারণেই তো বান্দা গুনাহ করে, যদি নামাজ ঠিক মতো হইতো গুনাহ করতো না। নামাজ না হওয়ার পিছনে অন্যতম কারণ হলো হয়তো ওযু সহি না, নয়তো তেলাওয়াত সহি না, নয়তো নামাজের মধ্যে খুশু খুজু নাই। নামাজে খুশু খুজু মানে নামাজটা পড়বো কার জন্য বলেন তো? নামাজে খেয়াল রাখবো কোন জায়গায় ভোট পাবো এটা না, কোন জায়গায় ধান্দা করব এটাও না, কার থেকে কত ঘুষ নেব এটাও না। নামাজে যখন দাঁড়াবো কেমনে দাঁড়াবো? বলে নামাজে দাঁড়াইলাম একমাত্র ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য পড়বো? আমাদের সমাজে মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যায়, আমরা তো নামাজের মধ্যে সুন্দর করে নামাজ যখন দাঁড়াই সামনে যত ক্যালেন্ডার আছে সব মোতালা হয়ে যায়, সব ক্যালেন্ডার নামাজে দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বাইতুন নূর জামে মসজিদের সময়সূচি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আমিন। লালবাতি জ্বলাকালীন সময় নামাজের নিয়ত করা নিষেধ। আচ্ছা করে কিনা? নামাজে দাঁড়া এগুলো পড়তেছে, নামাজের মধ্যে দাঁড়াইলো এই দিক দিয়ে নামাজে কিছুক্ষণ দাঁড়ানোর পরে হঠাৎ করে ডান পাশের পিলারের মধ্যে নজর গেল, সূরা ফাতিহা আলাম তারা আলাম তারা মসজিদে মোবাইল ফোন বন্ধ রাখুন, আছে না নাই? আচ্ছা কোন দিনে নামাজ না ফাইজদামি? এই জন্যই তো নামাজের এই হাল, নামাজও পড়ে সুদও খায়, এই জন্য তো নামাজ পড়ে গুনাহ থেকে বাঁচে না। নামাজের মধ্যে আবার কেউ দাঁড়ালে সামনে যদি খালি কেউ কোনো মধ্যে হেঁটে যায়, এমনি তেলাওয়াত করতেছে, দিক দিয়ে হাত দিয়ে রাখছে, সীসা ঢালা প্রাচীর, কিয়ামত হয়ে যাবে, আপনার সামনে দিয়ে এসে যেতে দিবে না। আবার কেউ যদি একটু দূরে দাঁড়ায় নামাজের মধ্যে হাত ধরে টান দিয়া, আছে না? আবার আরেক দল আছে এমনি দাঁড়ায় আপনার খালি আপনার ঠেল নেবে, খালি আপনার সাপ সাপ ফাঁক করে, কত রকম সার্কাস নামাজের মধ্যে। তার নামাজ হবে কেমনে বলেন ভাই? এগুলো নামাজ না, আপনারা হাসতেছেন যদিও, কিন্তু এটা বাস্তবতা। বাচ্চারা মসজিদে নিয়ে গেছে, মা আদর করে পাঠাইছে যে মসজিদে নিয়ে যান বাচ্চারা, বাবা গেছে খালি ডিস্টার্ব করে, ডিস্টার্ব করলেও নেন, এই ডিস্টার্ব করবি না, সুন্দর করে পাগড়ি টাগড়ি পরায়া তোবা টোবা পরায় তারপর মসজিদে নিয়ে গেছে, ডিস্টার্ব করবে না। নামাজের ভিতরে এখন সামনে একটা সেজদা গেছে, দিছে খোঁচা, বাপে এটা দেখছে, দেখে নামাজের ভিতরে কিছু বলতে পারে না, এমন করে আছে না নামাজ। পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়াইলেন, দেখেন রাসূলের নামাজ কি, সাহাবা আজমাইন পিছনে লাইন ধরে দাঁড়ানো, নামাজের পরে সাহাবা একরামরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে দেখলাম কি যেন খাইতে যান রাসূল, কি যেন বারবার ধরতে যান। নবী ডাক দিয়া বলেন হে সাহাবা আজমাইনের দল, আমি নামাজের মধ্যে নড়াচড়া করলাম, বুঝলা কি করে? সাহাবা আজমাইন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝলাম আপনি নামাজে কিছু ধরতে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম
আমি আসমানের মালিকের দিকে এমন ভাবে মুতাওয়াজ্জিহ হই নামাজের মধ্যে। আমি নামাজের মধ্যে দাঁড়ায় দেখলাম, আমি চক্ষুটা বন্ধ করে দেখলাম, মনে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আমাকে জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকা আমার চোখের সামনে তুলে ধরেছে। নামাজের মধ্যে পয়গম্বর আঙ্গুরের থোকা দেখে জান্নাতের নিয়ামত দেখেন। এই জন্য নবী বলেন, নামাজ যদি পড়া লাগে কেমনে পড়বা জানো? আল্লাহ রাসূল বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন আল্লাহ পাক রব্বুল দেখো। যেহেতু আল্লাহকে তুমি দেখতে পারবা না, তাহলে এমন খেয়াল রাখো যেন আসমানের মালিক তোমারে দেখে। নামাজের মধ্যে দেখবে কে? নামাজে যেন মাছি না মারি, মশা না মারি। আল্লাহ পাক বলেন সব নামাজি কিন্তু নামাজি না। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত নামাজীদের ধ্বংস হোক যারা নামাজের মধ্যে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আলসামিনিয়া নামাজ আদায় করে। এই সমস্ত নামাজিরা যদিও নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ তাদেরকে জান্নাতে নিতে পারবে না। কিয়ামতের ময়দানে সবার আগে শুরুতেই নামাজীদের হিসাব নিবে। নামাজের কারণে বান্দা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি এখানে আসলা? আল্লাহর বান্দারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি জমিনের মধ্যে মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। এই কারণে নবী বলেন যে ব্যক্তি ইমানদার দাবি করে নামাজ পড়ে না, ওই বান্দা ইমানদার দাবি করতে পারে কিন্তু তার ঈমান নাই। জানে যার নামাজ নাই তার কি নাই? আরো একবার বলেন, যার নামাজ নাই তার কি নাই? কেউ যদি মনে করে আমি অমুক জায়গায় গেছি, আমি ওই জায়গায় গেছি যার কারণে আমার নামাজ লাগবে না, আমি এখানে গেছি আমার নামাজ লাগে না, মনে রাখবেন জমিনের মধ্যে যত বড় পীর বুজুর্গ নামাজ পড়ে কিন্তু পীর বুজুর্গ হয়। নামাজ বাদ দিয়া কোনোদিন কেউ বুজুর্গ হতে পারে না, পীর হতে পারে না। সুতরাং আপনি যদি মনে করেন পীর হবেন, বুজুর্গ হবেন, আল্লাহওয়ালা হবেন, নামাজ দরকার আছে না নাই? নবী বলেন যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। তার মানে ঈমান আর কুফরির মধ্যে পার্থক্য হইল নামাজ। এটা হইল ঈমানদার আর কুফরির মধ্যে পার্থক্য। আর ঈমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য হইল, রাসূল বলেন মুনাফিক যারা তারা দুই ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। এক নাম্বার ফজরের নামাজ, দুই নম্বরে এশার নামাজ। দেখবেন মুনাফিকেরা এশাও পড়ে না, ফজরও পড়ে না। এদের অন্তরের ভিতরে জ্বালা। এই কারণে ফজরের নামাজ যদি কেউ পড়ে থাকেন, একটু বাহিরে ঘুরতে বের হইলে দেখেন ফজরের আবহাওয়া ভিন্ন আবহাওয়া থাকে। ফজরের আবহাওয়ার সময় ঠান্ডা আবহাওয়া থাকে, শান্তি পরিবেশ থাকে, আলাদা একটা শান্তি লাগে। কেন জানেন? সব মুনাফিক নাক টেন দিয়ে ঘুমায়, এদের কোনো নিঃশ্বাস জমিনে থাকে না। এই জন্য ফজরের আবহাওয়াটা ঠান্ডা শান্ত পরিবেশ। কারণ সব মুনাফিক থাকে না এখানে। মুনাফিকরা ফজর পড়ে না, এশা পড়ে না। এখন আপনি একটু মাথা দিয়ে চিন্তা করেন, আপনি আজকে ফজর পড়ছেন কিনা? যদি না পড়েন আপনি মুনাফিক। আপনি চিন্তা করেন আপনি এশা পড়ছেন কিনা? যদি না পড়েন আপনি মুনাফিক। এই জন্য যুবক মুরব্বী সবাইকে বলি এক কথা, ভাই মরতে হবে সবার, আমারও হবে আপনারও। আচ্ছা মনে করেন আপনাকে যদি বলা হয় আজকে রাত্রে 11টা আপনি মারা যাবেন, সময় আছে আর 1.25 ঘন্টা, এই 1.25 ঘন্টা কি আপনি গাঁজা টানবেন? কথা বলে না। কি করবেন? কোনো ইবাদত করবেন, হয়তো নামাজ পড়বেন, নয়তো তেলাওয়াত করবেন, নয়তো জিকির আজকার করবেন, নয়তো তাওবা করবেন। অর্থাৎ আপনি 1 ঘন্টা শুধুমাত্র ইবাদত করবেন। কিন্তু এমনও তো হতে পারে যে আমার মৃত্যু 11টায় লেখা আছে কিন্তু আমি জানি না। হতে পারে কিনা? লেখা যে আছে না এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু লেখা আছে এটা গ্যারান্টি ছাড়াই বলতে পারি। কারণ আল্লাহ পাক কখন কার মৃত্যু দিবে এটা বলা যায় না, কিন্তু আমরা জানি না। জানলে যেই আমলটা করতেন, না জানার পরে ওই আমলটা করাটাই হলো বুদ্ধিমানের কাজ। অর্থাৎ আপনি যদি জানতেন 11টায় মৃত্যু হবে, আপনি আগে এশার নামাজটা পড়তেন, তারপর অন্য কোনো কিছু করতেন। তাহলে আপনি যদি না জানেন আর যদি লেখাই থাকে, আপনি যদি এশার নামাজ ছাড়া মারা যান, বলেন তো আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, হে বান্দা
তুই জীবনের শেষ নামাজটা কি পড়তে পারছিলি? আপনি কি বলবেন? আল্লাহ পারি নাই, এই কথা বলবেন? অথচ উচিত ছিল কি, আমি আমার জিন্দেগির সর্বশেষ নামাজটা পড়ব, আমার হায়াতের সর্বশেষ নামাজটা যেন পড়ে যাইতে পারি। এই চিন্তা নিয়ে যদি বলেন যে আমি এখন মারা গেলে আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি, আল্লাহ আমি এশার নামাজটা পড়ছি, এরকম চিন্তা করে যদি কেউ চলে, একটা ওয়াক্ত নামাজ সে কাজা দিতে পারবে না। একটা ওয়াক্ত নামাজ। এখানে যুবকরা আছেন, আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি, ভাই যা করেন করেন, আপনি আপনার কাজ কাম যা আছে চালায় যান, অন্য ইবাদত না করতে পারলে অন্তত নামাজটা ঠিক মতো আদায় করেন। এখন আপনি বলবেন আমি যদি গুনাহ করি, করেন না, গুনাহ একদিকে করেন, একদিকে নামাজ পড়েন, ইনশাআল্লাহ নামাজ যদি শুদ্ধ হয়, নামাজ আপনাকে গুনাহ করতে দিবে না। নামাজ যদি শুদ্ধ হয়, নামাজ আপনাকে গুনাহ করতে দিবে না। এই জন্য আজকের এই মাহফিলে আমি যতটুকু কথা বললাম নামাজের উপরে, কেন? নামাজ বান্দাকে জান্নাতের চাবি হিসেবে কাজে দেয়। এই নামাজ যদি কেউ পড়ে, চাবি থাকবে, সুন্দর করে যাবেন, লুকাবেন, জান্নাত খুলে যাবে, ঢুকে যাবে। আর নামাজ নাই, জান্নাতও নাই। সব ইবাদতের হিসাব হবে পরে, নামাজের হিসাব হবে এখানে। প্রত্যেকটা যুবক যদি নামাজি হয়ে যায়, এই এলাকাটা ভাই, আপনাদের যে এলাকা, নাম কি এলাকার? সাপার, সারপার, সারপার। এই সারপার এলাকাটা আপনারা যদি চান সুন্দর সুন্নতি একটা এলাকা হিসেবে করতে পারেন কিনা? পারেন কিনা? এই যতগুলো যুবক আছে, 10 জন যুবক যদি পাগড়িটা মাথায় দিয়ে আমার মতো সুন্নতি লেবাস গায়ে দেয় আর বলে, এই সারপার এলাকার ভিতরে আমরা 10 জন লেগে গেলাম, কোনো প্রকার এই জায়গায় কোনো প্রকার গুনাহের কাজ চলবে না, কোনো প্রকার ভণ্ডামি চলবে না, কোনো প্রকার গান বাজনা চলবে না, ঘুষ সুদ চলবে না, চাঁদাবাজি চলবে না। খালি 10 জন যুবক এক হবে 10 জন যুবক, ইনশাআল্লাহ এলাকাটাকে শান্তির এলাকা করতে 1 মাসের ব্যবধান, বেশি দরকার নাই। কোনো বিয়ের অনুষ্ঠানে গান চলবে? কথা বলে না, চলবে? বিয়ের অনুষ্ঠানে গান হবে না, সঙ্গীত হবে। ডেক সেটে আমাদের গজল বাজাবেন, ভালো লাগবে কি লাগবে না? ডেক সেটে প্রয়োজনে আমাদের মতো যারা গজল গায় এদেরকে নিয়ে এসে গজলের অনুষ্ঠান করেন। বিনোদন ইসলামেও আছে, তা আপনি কেন ইহুদিদের খ্রিস্টানদের বিনোদন নেবেন বলেন? যুবকরা যদি এক হয়, আজকের যে যুবকরা এলাকায় মাহফিলে যারা জড়িত আছে, ইনারা যদি এক হয়, এটা সম্ভব। আমার তো বিশ্বাস এটা, আপনারা জানি না কি বলেন, আমার বিশ্বাস এটা। এলাকার যুবকরা যদি এক হয়, এলাকার মধ্যে কোনো প্রকার গান বাজনা চলবে, নাচের অনুষ্ঠান চলবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তা আজকে থেকে এরকম 10-15 জন যুবক হাত তুলবেন, যারা নিয়ত করবেন ইনশাআল্লাহ আমরা আজকে থেকে নিয়ত করছি, হুজুর যা কিছু করি নামাজটা অন্তত পড়বো। কারা কারা হাতটা তুলে ইনশাআল্লাহ নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন। আল্লাহ, আল্লাহ তুমি এদেরকে সহজ করে দাও, আল্লাহ তুমি এদের মনের আশা পূরণ করো, আল্লাহ এদেরকে নামাজের নিয়ত করেছে তুমি সহজ করো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। হাত নামান। এই যে নিয়ত করলেন, রাসূল বলেন মান হাম্মা বিহাসানাতিন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। কেউ নিয়ত করলো, আল্লাহ পাক তাকে নেকের সওয়াব দান করে দেয়। নিয়ত করলেই বরকত। এজন্য ওলামা ইকরামদের সঙ্গে চলবেন, ওলামা ইকরামদের সঙ্গে সম্পর্ক রাখবেন, নামাজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে 10 জন যদি নামাজি হয়ে যায়, তো আজকের মাহফিলটা কামিয়াব। কি বলেন, ঠিক না? 10 জন যদি নামাজি হয়, আজকের মাহফিল কামিয়াব। বেশি কিছু লাগে না, 2 দিন ব্যাপী মাহফিল শুনছেন, আরো আসবে ইনশাআল্লাহ। যদি 5 জন নামাজি হন, আলহামদুলিল্লাহ। এই মসজিদটায় প্রথম দিনের সভাপতি জনাব মোহাম্মদ লোকমান প্রধান 10,000 টাকা মসজিদের জন্য দান করছেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিনের প্রধান অতিথি জাহিদ খান বাবু, উনি 20,000 টাকা দান করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনাদের মনের আশা পূরণ করুক, দান বরকত দান করুক। এরপরে আপনারা কেউ যদি থাকেন ভিতরে, আমাদের স্বেচ্ছাসেবকরা চলে যাবে। মসজিদ আল্লাহর ঘর, জমিনের সবচাইতে শ্রেষ্ঠ ঘর। আল্লাহ নবী বলেন, কেউ যদি জমিনে একটা মসজিদ বানানোর জন্য কিছু টাকা দান করে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা ঘর বানায় দেয়। এই যে স্বেচ্ছাসেবক ভিতরে রুমাল নিয়ে চলে যাবে, যার যতটুকু সামর্থ্য আছে
ততটুকু মসজিদের জন্য দান করবেন। আল্লাহ পাক যেন জানে মালে বারাকাত দান করে, সকলের দানকে কবুল করে, এবং যারা দান করবে সকলের জন্য নামাজি বানায় দেয়। এটা ভিতরে ঢুকে যান। বেশি বেশি এরপরে কেউ যদি থাকেন 5,000 10,000 সংক্ষেপে দেন ইনশাআল্লাহ। আজকের মাহফিল আল্লাহ যেন কামিয়াবি দান করে। হাফেজ পাটোয়ারি 500 টাকা দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জানে মালে বরকত দান করুন। যারা যাচ্ছে এদেরকে বেশি বেশি দান করবেন। আজকে গজল শোনাবে ইনশাআল্লাহ, গজল শোনাবে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান মেহমান জনপুরি পীর সাহেব উনি আসতেছেন, ওনার থেকে আপনারা শুনবেন বয়ান। গাবে গজল গাবে ইনশাআল্লাহ। চাটা শেষ করো, ইনশাআল্লাহ হবে। ফেসবুকের গজল গালে বলেন, বেশি বেশি দান করেন। গলার কারসাজি আপনারা বুঝবেন না, গলা ভেঙে গলা শেষ। আমার গলা কি 100টা যে একটা বাসায় থুয়েছি লাগে বাঙাড়ারে নিয়েছি তো। আমি গাবো না। শোনেন, যেই জাতি গান শুনে এদের পিছনে গজল গেয়ে গলা নষ্ট করার লোক আমি না। এগুলা মিথ্যা বলতেছে। ওয়াদা করছেন, এলাকার মুরব্বীরা সাক্ষী আছেন, এদেরকে যদি গানের অনুষ্ঠানে দেখেন না, লাঠি দিয়া পাছা বাইরে সোজা করে দিবেন। এই শর্তের উপরে গজল গাবো, ঠিক আছে? গানের কনসার্টে আবার গজল শুনতে চায়, জুত কি? টাকা উঠানো হয়ে গেলে এখানে নিয়ে আসেন। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান। আল্লাহ পাক আজকের মজলিসকে বরকত কামিয়াবি দান করুন। সকলে বলেন আমিন।